হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ছেলে মেয়ে দুজনই বাইরে এসে আমার চাচাতো ভাই বোনদের সাথে হাঁস মুরগির বাচ্চাগুলো দিয়ে খেলা করছিল। আমি ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম। এসে দেখলাম তারা এই বাচ্চাগুলো নিয়ে কত দুষ্টামি করছে। আর আমার ছেলে মেয়ে তো অনেক পশু পাখি পছন্দ করে। তারা এখানে আসলে এই রকমই করে, কোথায় হাঁস আছে মুরগি আছে সেখানে গিয়েই বসে থাকে। আমি বাইরে থেকে এই খরগোশগুলোকে দেখছিলাম। যখনই আমার চাচাতো ভাই বোন দেখলো আমি এগুলোকে বাইরে থেকে দেখছি, তারা তখনই এসে এইগুলোকে বাইরে নিয়ে আসলো। আসলে এইটা ছিল খরগোশের ঘর, ওখানে খরগোশগুলো থাকে। এই যে সবগুলো বাচ্চাকে তারা এখানে এনে ছেড়ে দিয়েছে। আমার ছেলে মেয়ে তো এগুলো এখানে দেখে অনেক খুশি। তারা বারবার এইগুলোকে ধরছিল, আমার একদমই ভালো লাগছিল না, যেহেতু বাচ্চাগুলো অনেকটাই ছোট। আমি তাদেরকে বললাম সবগুলোকে একটার ভেতরে আটকিয়ে রাখতে, তাই তারা সবগুলো বাচ্চাকে এক করে একটা খাঁচার ভিতরে আটকিয়ে রাখলো। আর আমার ছেলেটা তো এগুলোকে একটুও ভয় পাচ্ছিল না, বারবার হাত দিয়ে জোরে ধরছিল আর আমি তাকে ধমক দিচ্ছিলাম। এই যে সবগুলোকে এক জায়গায় রেখে দিয়েছে, আমার ছেলে মেয়ে দুজনই পাতাগুলোকে ধরে ধরে তাদেরকে খাওয়াচ্ছিল। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগছিল। আর আমার ছেলে মেয়ে এগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে। আমার ছেলেটা তো বারবার ধরার চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে একদমই ধরতে দিচ্ছিলাম না। তারপরও আমার চাচাতো ভাই আমার ছেলেটার হাতে বারবার দিচ্ছিল। এগুলো দেখা শেষ করে ঘরে চলে আসলাম। এসে আমার ছেলেটাকে তার খাবারটা খেতে দিয়ে দিয়েছি। আর আমি, আমার মেয়ে আর আমার মা মিলে আমরা আমাদের সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে চা দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে, তার নানু তার পছন্দের নাস্তাটি তাকে করে দিয়েছে। আমার ভাই সকালবেলা স্কুলে চলে গেছে, সে নাস্তা খায়নি। আমি আমার মাকে নিয়ে নাস্তা খেয়ে উঠলাম। আমার মা নাস্তা খাওয়া শেষ করে আমার ছেলে মেয়ের কাপড় চোপড়গুলোকে ধুয়ে নিয়ে আর কয়েকটা কাজ শেষ করে বাজারে চলে গেছে। আমার চাচাতো ভাই বোনগুলো আমার মেয়ের সাথে আমাদের ঘরে এসে খেলা করছিল, তাই আমি আমার ছেলেটাকে নিয়ে অন্য ঘরে চলে গেছিলাম। তাদের খেলা আমার ছেলে অনেকটাই বিরক্ত করছিল, বারবার নষ্ট করে দিচ্ছিল খেলনাগুলোকে। আমি আমার চাচিদের ঘরে এসে চাচির সাথে কিছুক্ষণ গল্প করছিলাম, আর আমার ছেলেটা এখানে এসে ছাতি নিয়ে খেলা করছিল। আর সে তো ছাতি পেলে অনেক দুষ্টামি করে, তার ছাতি অনেক পছন্দ। এই যে ছাতে নেই এই ঘরে খেলা করছিল, আর আমি চলে গেলাম আমার ছোট চাচি। গিয়ে দেখলাম সে রান্নাঘরে রান্না করছিল, যেহেতু কিছুক্ষণ পরই দুপুর হয়ে যাবে তাই দুপুরের রান্নাটা করে নিচ্ছিল। আর আমার মা বাজারে গেছে, বাজার থেকে এসে রান্না করবে। আমার যেহেতু এখানে এসে কোনো কাজ করতে হয় না, তাই আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম। আমার ছেলেটা বাইরে আসতে চাচ্ছিল, তাই তাকে নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে আসার পর সে আমার কোলে থেকে নেমে পানির কাছে সোজা হেঁটে যাচ্ছিল। আমিও তার পিছন পিছন হাঁটছিলাম যেন সে পানিতে না নামে। আমার ছেলেটা পানিতে পা ফেলার আগেই তাকে আমি কোলে তুলে নিয়েছিলাম। আমার ভাই স্কুল থেকে চলে এসেছিল, স্কুল থেকে আসার পর আমার ছেলেকে কোলে নিয়েছে আর আমার মেয়ের জন্য ঝালমুড়ি এনেছিল। আমার মেয়েটা ঝালমুড়ি না খেয়ে আমাকে দিয়ে দিয়েছে, ঝালমুড়িটাকে আমি খেয়ে নিলাম। আর এখানে জঙ্গলের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফুল ছিল। এই ফুলের নাম আমার জানা ছিল না, ফুলটা দেখতে অনেকটাই সুন্দর ছিল। আমি আমার ছেলেটাকে নিয়ে রাস্তায় অনেকটা সময় হেঁটে নিলাম। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাসা। আমাদের বাসায় যখন অনেক রোদ ওঠে আর কারেন্ট না থাকে, তখন সব বাচ্চারা এখানে এসে খেলা করে। আর এই জায়গাটায় অনেক ধরনের মৌসুমি ফল গাছ আছে, সবসময়ই গাছে কিছু না কিছু ধরে থাকে। তারপর ছেলেটাকে নিয়ে এখন বাসায় চলে যাব। আমার মেয়েটা বাইরে খেলা করছিল, তাকেও ডেকে নিয়ে আসলাম। তাদেরকে নিয়ে এখন বাসায় থাকবো, যেহেতু দুপুর হয়ে গেছে। আমার মাও কিছুক্ষণের মধ্যে বাজার থেকে চলে আসবে। তাদেরকে নিয়ে বাসায় আসার পর আমি ঘরে বসেছিলাম, আমার মা এসে ডাক দিল, সে বাজার করে চলে আসছে। বাজারে অনেকটা দেরি করে যাওয়ার কারণে মাছ তেমন পাইনি, তারপর কিছু মাছ এনেছিল। আমি ছোট মাছ খেতে অনেক পছন্দ করি। এখানে আমার মা দুই ধরনের মাছ এনেছিল। এই ট্যাংরা মাছগুলো আমার অনেক পছন্দ। আমি আমার মাকে বললাম এই ট্যাংরা মাছগুলো আজকে আমাকে রান্না করে দিতে। আর আমার মেয়ে বলল সেই বড় মাছগুলো খাবে, তাই তাকে এই মাছগুলো ভেজে দিয়েছিল। আমার ছেলেটা সামনে মাছ দেখে হাত দিয়ে বারবার ধরছিল, তাকে আমি না করছিলাম, কিন্তু সে তারপরও বারবার ধরছিল। মাছ দিয়ে খেলা শেষ করে আমি তাকে গোসল করিয়ে দিলাম, আর অন্যদিকে আমার মা সব মাছগুলোকে কেটে নিচ্ছিল।
আমার ছেলেটাকে গোসল করিয়ে আমি আমার মেয়েকে বললাম গোসল করে আসতে, সেও গোসল করার জন্য চলে গেল। গোসলের পর আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। আমার ছেলের পাশে দেখলাম আমার মেয়েটাও এসে ঘুমিয়ে পড়ল। আমার মা যেহেতু রান্না করছিল, সে বাজার থেকে যে সবজিগুলো এনেছিল আমি সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে রাখলাম। আমার মা বলল আগের কিছু সবজি আছে সেগুলোকে উপরে বের করে রাখতে, আর নতুন সবজিগুলোকে ফ্রিজে ড্রয়ারের ভেতরে রাখতে। আমার মা রান্নাঘরে রান্না করছিল, আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছিল, তাই আমি আমার মার কিছু কাজে সাহায্য করে দিচ্ছিলাম। এই যে সবজিগুলোকে আমি সবগুলোকে বের করে নিয়েছি, এখন একটা একটা করে সাজিয়ে রাখলাম। এখানে আজকে আমার মা ধন্দল এনেছিল, বেগুন এনেছিল, শসা, লেবু, টমেটো এগুলো এনেছিল। সবগুলোকে আমি ফ্রিজে রেখে ফ্রিজটাকে আটকিয়ে কলা এনেছিল সেগুলোকে খানাডলির ভিতরে রেখে দিলাম। আমার ছেলে মেয়ে দুজনই কলা খেতে পছন্দ করে, তাই আমার মা তাদের জন্য কলা নিয়ে আসলো। কলাগুলোকে রেখে দেওয়া শেষ করে আমি আমার মেয়েটাকে ঘুম থেকে তুলে তার খাবারটা খেতে দিয়ে দিয়েছি। আমার মা আমার মেয়ের জন্য বড় মাছগুলোকে ভেজেছিল আর ছোট মাছগুলো আমার জন্য রান্না করেছে। বিকেলবেলাটায় পুরি আর সিঙ্গারা খেয়ে নিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।